মেঘনা নদীর তীরবর্তী এলাকায় যে গ্রামটি বহে গিয়েছে, এই গ্রামের পাশ দিয়েই এই বিশাল মেঘনা নদীটি বহে গিয়েছে। ফলে এই মেঘনা নদীর উপরেই এই গ্রামের মানুষ নির্ভরশীল। এই মেঘনা নদী এই গ্রাম থেকে পুরো একটি ইউনিয়নকে ধসে নিয়েছে। ফলে এই নদীতে রয়েছে সুফলের গল্প এবং বেদনার গল্প। এই পথ ধরেই এই গ্রামের মানুষ বিলে আসা যাওয়া করে। এই পথের ডান পাশে রয়েছে একটি খাল। এখানে মানুষগুলো, অর্থাৎ গ্রামের মানুষগুলো পূর্বেকার মতো টিভি দেখতেছেন। যারা খুবই সাধারণ মানুষ, এরকম ঘরেই বসবাস করেন। এটি হচ্ছে সেই গ্রামের মানুষের সৌন্দর্য। ফেরিওয়ালা, যিনি গ্রামে গ্রামে হেঁটে জুতা বিক্রি করতেছেন। জুতা জোড়া প্রতি জোড়া 50 টাকা করে তিনি বিক্রি করতেছেন। একজন বাবাই জানেন কত পরিশ্রম করে তার সন্তানের মুখে ভাত তুলে দিতে হয়। তিনি একজন গৃহপালিত পশু, যারা ঘাস খেয়ে কিংবা খড় খুঁটে খেয়ে এখানে বিশ্রাম নিচ্ছে। এটা হচ্ছে গৃহপালিত পশু রাখার ঘর। এই পথের দুই পাশে রয়েছে অসংখ্য বাড়িঘর, যা প্রতিটি টিন দ্বারা তৈরি। এ পথ দিয়ে বিলে আসা যাওয়া করে কৃষক এবং জেলে মহোদয়রা। মাঝখান দিয়ে একটি খাল বয়ে গিয়েছে, ওই ওপারে কিছু মানুষ বসবাস করে। ফলে তারা এই সাঁকো বেরিয়ে এফার ওপার যাতায়াত করেন। এটি একটি খাল যা দুই গ্রামকে বিভক্ত করে ফেলেছে। এই সরু পথ দিয়েই গ্রামের মানুষ আসা যাওয়া করে। এই সরু পথের দুই ধারে থাকা সবুজ গাছগুলো গ্রামটিকে আরো সৌন্দর্য ও রূপময় করে তুলেছে। কলা গাছের কলা পরিপক্ক হলে এই গ্রামের মানুষ তা নিজেরাই খান। অপরূপ সৌন্দর্যে ঘেরা এটি সেই বিল, যেখানে গবাদি পশুরা ঘাস খাচ্ছে। উনি কৃষক। নদী রয়েছে অনেক দূরে, তা সত্ত্বেও তিনি এখানে জাল পাততেছেন মাছ ধরার জন্য। আসুন জেলে কি বলে তা শুনে আসি। গ্রাম তো অনেক দূর, এটা পানিতে পুরো নদী ভরে যায় না? মানে এখানে যে পানি আমরা দেখতে পাচ্ছি, এটা কি সেই নদীর পানি? এটা হচ্ছে বৃষ্টির পানি না? তাহলে এখানে আপনার বক্তব্য অনুযায়ী এখানে পানি আসবে না, নদীর পানি জোয়ারে হইলে, আর এই জোয়ারে মাছ উঠতে পারে না। হায় জীবন, কত সংগ্রাম ও পরিশ্রমের জীবন। পেশা একজন কৃষক হওয়া সত্ত্বেও যে ছেলেদের মুখে কিংবা পরিবারের মুখে একটুখানি মাছের তরকারি ব্যবস্থা করার জন্য আজকে এই পদ্ধতি অবলম্বন করছেন তিনি। এটাই হচ্ছে কৃষকের জীবন, জেলেদের জীবন। এই সকল মানুষের দিকে তাকালে বোঝা যায় জীবন কতটি পরিশ্রমী এবং কতটুকু সংগ্রামী। তাই হাল ছেড়ে না দিয়ে, নিজের উদ্দেশ্যকে পরিবর্তন না করে, কৌশলকে পরিবর্তন করে এভাবে সংগ্রামের সাথে লড়াই করতে হবে। জীবনকে বাঁচাতে হবে এবং সাথে সাথে পরিবারকেও বাঁচাতে হবে। যেরকমভাবে আমার এই ছেলে ভাই পরিশ্রম করতেছেন এই পিচ্ছিল মাটিযুক্ত ও পানিতে ভরপুর মাটির মধ্যে, জমিনের মধ্যে। সবুজ অরণ্য গবাদি পশুদের প্রিয় খাবার। তাই যিনি রাখাল, তিনি এই সবুজ অরণ্যের মাঝখানে গবাদি পশুকে বেঁধে রেখেছেন। ফলে গবাদি পশু আনন্দে আপ্লুত হয়ে তা খেয়ে যাচ্ছে। চতুর্দিকেই সবুজ অরণ্য ভরা এই বিস্তীর্ণ মাঠ। এটি বিশাল বড় একটি চর, যা মেঘনা নদীর পাড়ে অবস্থিত। আজকের এই মেঘনা নদী এক সময় বহু দূরে ছিল, কিন্তু মেঘনা নদীর কবলে পড়ে ও মেঘনা নদীর ভাঙ্গার কবলে পড়ে হারিয়ে গিয়েছে এখানকার শত শত জমি। ফলে কৃষক আত্মহারা, কৃষক
আজ বাস্তুহারা। অর্থনৈতিক দিক দিয়েও এদেশ এবং এ সমাজ ও গ্রাম অনেক পিছিয়ে গিয়েছে এই মেঘনা নদীর ভাঙ্গনের ফলে। আমাকে এক কৃষক ভাই জানিয়েছেন এই মেঘনা নদীর ভাঙ্গন সম্পর্কে, যার সম্পর্কে আমরা একটু পরেই এই ভিডিওতে জানতে পারবো। তার পূর্বে জেনে রাখি যে এই নদী বিশাল নদী ছিল না, এটি অনেক দূরে ছিল, কিন্তু আজ এই নদী শত শত একর জমিকে ভেঙে দিয়ে মানুষের ঘরের কাছে চলে এসেছে। আমি একটু তাড়াহুড়ো করেছি এজন্য যে এখন জোয়ার উঠতেছে, আমাকে বাড়ি ফিরতে হবে, তাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। তবে এই পথ ধরে আরেকজন কৃষক ভাই যাচ্ছেন তার জমি থেকে ফসল নিয়ে। এই পিচ্ছিল রাস্তা দিয়ে তিনি ফসল নিয়ে যাচ্ছেন তার বাড়িতে। অপরূপে অলঙ্কৃত মায়া ঘেরা এই গ্রামের মধ্যখানে আবার আরেক জেলে ভাই সুন্দর করে একটি জাল পেতেছেন মাছ আটকানোর জন্য, মাছ শিকার করার জন্য। যদিও নদীর পানি এখনো অনেক দূরে, তবুও তিনি জানেন এখানে নদীর পানির সাথে মাছ আসবে। অন্যদিকে নদীর পাড়ের এই অপরূপ দৃশ্য এবং গ্রামের এই অপরূপ সৌন্দর্যকে দেখার জন্য শত শত মানুষ ভিড় করে এই গ্রামে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই গ্রামের সৌন্দর্যকে উপলব্ধি করার জন্য। ভিডিওর প্রথমে বলেছি এটি ভোলা জেলার দৌলতখান উপজেলার ৯ নং সরফতা ইউনিয়নে। এ পথ দিয়ে রাখাল এবং কৃষক ভাই আসা যাওয়া করেন। কাদাময় রাস্তা, তবুও একজন রাখাল তার গবাদি পশু নিয়ে বাড়ি ফিরছেন তাদেরকে ঘাস খাওয়ায়। সূর্য এখন প্রান্ত অস্তমিত যাওয়ার সময়, ফলে রাখাল তার গরুকে নিয়ে বাড়ি ফিরছেন। অন্যদিকে একজন ভাই নদীতে সাঁতরাচ্ছেন আমরা দেখতেছি। আসলে উনি পরিবারের ভরণ পোষণ করার জন্য এই নদীতে সাঁতরিয়ে বাগদা মাছ ধরছেন। জীবন সত্যি একটি লড়াই ক্ষেত্র, একটি যুদ্ধক্ষেত্র, যা এই ধরনের মানুষকে দেখলে বোঝাই যায়। 13 থেকে 14 বছর বয়সী একটি ছেলে মেঘনা নদী পাড়ি দিচ্ছেন। অপরদিকে একজন রাখাল ভাই তার গরুদেরকে এই মাঠে ঘাস খাওয়াচ্ছেন। সৌন্দর্যের এক নীলাভূমি আমার এক গ্রাম, তাই আমি গ্রামকে অসংখ্য ভালোবাসি। এই গ্রামের মাটিতেই থেকে যাই।